তবে ভয় একজনকে নিয়েই, সদু। ওটা বন্দুকের থেকেও বেশি সাংঘাতিক। মানে এর আগে একবার বাড়িতে ডাকাত পড়েছিল তো, তখন ওই সদু কালী ঠাকুর সেজে সব ডাকাত ভাগিয়ে দিয়েছিল। মা গো মা। এইবারও যদি এরকম কিছু সাজে, উল্টো পাল্টা কিছু সাজে বা ভয় দেখানোর চেষ্টা করে, তোমরা কিন্তু কেউ ভয় পাবে না, কেউ ভয় পাবে না। কাজ সেরে তারপরেই আসবে। মানে ওই মেয়েকে তো বিশ্বাস নেই, যখন যা খুশি তাই করতে পারে। এমন সাজ কত দেখলু। বাপরে, শুনে তো ভাই আমার ভয়ে কাঁটা দিচ্ছে। দেখ দেখ ভাই, দেখ কিরকম লোমগুলো খাড়া হয়ে গেছে। নাই নাই, ভয় হবে হবে জয়। মেজদা, আমি বলছি কি বলতো, এই ডাকাতদের না ডাকাত ভেবো না, দেশ সেবক ভাবো। আমাদেরও না ওই রকম দেশ সেবক মানে ডাকাত হতে হবে। ব্রিটিশদের ঘরে ঢুকে ওরা দেশের যে সম্পদ ছিনিয়ে নিয়েছে সেগুলোকে আবার তুলে আনতে হবে। চুপ চুপ। ডাকাতদের এখন দেশ সেবক ভাবতে হবে। হয়ে গেল। কি সব উল্টোপাল্টা কথা বলছে। আমার মরণ হয় না কেন? ছোট করে চুপ করো, এ ডাকাত সাহেব পক্ষের ডাকাত। শান্তি শান্তি, আমি একখানা কথা বলি। আমাদের কোনো না কোনো একটা বুদ্ধি বের করতেই হবে। আমার মন বলছে পুলিশ ডাকাতের ভয়ে আসবেনি, অথবা মৃত ডাকাত পুলিশকে আসতেই দেবে না। বাবা, তা কি করে সম্ভব শুধু? তার মানে মৃত ডাকাতকে আমরা সব মোহর দিয়ে দেব? না না, তার মানে এই নয় যে আমরা মোহর দিয়ে দেব। আচ্ছা, তোমরা এই বারবার বাদ সাহায্য কেন বলো দেখি? দেখো, মেদো ডাকাত কিন্তু খুব একটা খারাপ লোক না, ভালো ভালো, অনেকটাই রঘু ডাকাতের মতো, বুঝলে তো? মানে ওরা দেশের সমস্ত নারীকে সম্মান করে, কালী পুজো করে, বেশ একটা আভিজাত্য ব্যাপার আছে আর কি, জানো তো? এই যে আভিজাত্য আছে, তার মানে ওরা বড় লোকদের লুট করে গরিবদের বিলে। আমি না একটা উপায় পেয়েছি, আমাদের বাড়িতে যখন মোহর নিতে আসবে তখন আমরা হাত জোর করে বলবো, আমরা খুব গরিব, আমাদের থেকে কিছু নিও না। বলি, ডাকাতের যদি এতই দয়া মায়া থাকতো না, তাহলে বিনা পয়সায় রেশন বিলি করতো, ডাকাতি করতো না। এই শুধু তুমি তাড়াতাড়ি কিছু একটা ভাবো, আর নাহলে বলো আমি ডাক্তারবাবুকে নিয়ে ডাকাত পড়ার আগে পালিয়ে যাবো। বাবা বাবা, মা মনসা আর বুড়ো বুড়িগুলো বসে বসে প্যাদানি খাক, এই তো চাও তুমি? শুনুন শুনুন, আমার কথাখানে শুনুন দেখিনি। আমাদের সবার মধ্যে বেশি সাহায্য করতে পারেন ভূত দাদু। ভূত দাদুর বৌদ্ধিক কাণ্ড দেখে মেদু ডাকাতে এমনিই পালাবেন। এসেছে আবার আমাকে কেন?
পারবো না। ডাকাতে ভয় করে? মানে কি ভূতে ভয় পাচ্ছে? তাহলে দুবেলা চা খাই কি লাভ হলো? আহ মনসা, তুমি একটু চুপ করে দেখিনি। বুদ্ধ তো পারবেন না বললে কি হবে? বুদ্ধাদু, আপনি একমাত্র পারবেন ওনাদেরকে থামাতে। আর ডাকাতরা কি করবে শুনি? আমরা এমন ভাব করবো যে আমরা মোহর দিতে চাই, কিন্তু আপনি মোহর দিতে চান না বলে আপনি সবাইকে ভয় দেখাচ্ছেন। ঠিক কথা। হ্যাঁ, শুধু ঠিক বলেছে দাদু। আমরা বিরোধিতা করলে মেরো ডাকাত আমাদের মুন্ডু নিয়ে যাবে, কিন্তু তোমার মুন্ডু তো নিয়ে যেতে পারবে না। শেষে মেধো ডাকাতের ভয়ে ফিট হয়ে গেলে তো ভূত সমাজে আমার মান থাকবে না। বুদ্ধাদু, আপনি আমার কথা কানে শুনুন। ডাকাতের জন্য বড়দাদা চরকি আর চমচমকে নিয়ে লক্ষ্মী দিদি শ্বশুর বাড়িতে দিতে গেছেন। বড়দাদা যখনই ফিরবেন তখন আমি বড়দাদাকে বলবো যে আপনি ঠিক কি করবেন সেটা বেশ করে লিখে দিতে, আর সেই লেখাটা দেখে আপনি সারা দিন রাত ধরে মহড়া দেবেন, কেমন? তাহলে দেখবেন যখনই ডাকাত আসবেন তখন আপনার কোনো ভয় থাকবে না, আর আমরা তো আপনার সাথে আছি। মেজর জ্যাঠামশাই, ডাকাতরা কিন্তু অনেক খায়। আপনি এক কাজ করুন, আপনি দোকানে গিয়ে পাঠার সন্ধান করুন। আর হ্যাঁ, রাবড়িরও বায়না দেবেন, কেমন? বাবা, আপনি রেশন দোকান থেকে চিনি নিয়ে আসুন। গনসা, তুমি আমার সাথে যাবে, আমার কিছু জিনিসপত্র কিনতে হবে। আপনারা সবাই ঠিকঠাক মতো সবকিছু বুঝেছেন তো? ডাকাত না জামাই কে আসছে এটা বোঝা যাচ্ছে না। ভূত দাদু, ভূত দাদু, দেখো এই পালাখানে যদি ঠিক মতো করা যায় না তাহলে একেবারে সহস্র রজনী পার। ফের বক্তিমে বলি, হাজার রজনী ধরে কি আমাদের বাড়িতে মেধো ডাকাত আসবে যে ফিরাতে বেলা নাটক হবে? না না বলি, ও তো কথার কথা। ও বদ্দা, বুদ্ধাদুকে দেখাও না কি করতে হবে। এই একখানা কথা ছিল, এই যে যা সব হচ্ছে উনি কি সেটা বুঝতে পারছেন? তার চেয়ে বরং আমরা একটু দাঁড়িয়েই যাই, সদু আসুক। সদুর সাথে তো আবার ভূতের বেশি মোলাকাত কিনা। এই তো আমি এসে গেছি। বদ্দাদা, আপনি দেখান। ভূত দাদু, তুমি কিন্তু ভালো করে দেখো, হ্যাঁ, নিজের মতো করে দেখে নিও। হ্যাঁ, এই গনসা, দুইটা দুটো। এই এই দেখো, এই এই যে দড়ি, এই দেখো হাঁস একেবারে কড়াই আছে। হ্যাঁ, এই এই যে এই এই যে এই 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 আমার গলায় যেন ফাঁস না লাগে। এইবারে এটা এইরকম করে ধরতে হবে, তারপরে এইরকম ভাবে ঘোরাতে হবে, তারপরে এইরকম ভাবে ছুঁড়ে মেরে তারপরে একটা হ্যাঁচকা। ব্যাস, দেখবে দেখবে দড়ির ফাঁসে ডাকাত বাবাজিদের একেবারে হাঁসফাঁস অবস্থা হবে।
আগে মেদো ডাকাতকে বাঁধতে হবে, তাতে সবাই ঘাবড়ে যাবে। ভূত দাদু, আপনি আবার কাউকে জোরে বাঁধবেন না যেন, কারোর জন্য ব্যথা না লাগে। ভূত দাদু, তুমি এবার ধরো তো, আর জাল ফেলার মতো করে ফেলো তো দেখি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে না ভালো করে। অন্যকে তো মোহরাটা করতে দেবে নাকি? ঠিক কথা, আমার ভুল, আমার ভুল, ঠিক কথা। আমি রাখলুম, তুমি দেখে নাও। হ্যাঁ, নিজের মতো করে। অভিনেতাকে নিজের মতো করে দেখে নিতে হয়। হ্যাঁ, নিচে নিচে নিচে। চমৎকার! দারুণ দারুণ দারুণ, সাধু। ভূত দাদুটা তার দেখতে হবে তো। এই যাত্রায় মনে হয় এই মোহরটা বাঁচানো যাবে। রোশো বাপু, রোশো। ভূত দাদু, আপনি বুঝতে পারছেন তো? আমার ভয় করছে, শুনতে পাচ্ছি না। ভয় করছে। ভূত দাদু, আপনি ভূতের কেন ভয় পাচ্ছেন বলুন তো? আপনার তো বরং ভয় দেখানোর কথা। দেখুন ভূত দাদু, আপনার উপরই সবটা নির্ভর করছে। তোমার উপরে সব কিছু নির্ভর করছে, তাই না? আমার ভয় করছে। ভূত দাদু ঠিক মতো পারবেন তো? কোনোদিন ভেবেছিলাম ডাকাতের জল খাবারের জন্য ময়দা মাখতে হবে? বড় গিন্নি, এটা কোনোদিনও ভাবতে পেরেছিলে ডাকাতের জন্য মনসা আলু কাটবে? ও শুধু তোর মাথায় তো হরেক বুদ্ধি, এখন উপায় কর না। কি করবো বলতো ফুলি? ডাকাত যদি বাড়ি বই খবর দিয়ে যায়, তাহলে আমি কি করে আটকাবো? বাজার এসেছে, বাজার। দাও দেখিনি, দাও। এটাতে মাছ আছে আর এইগুলোতে আনাজ। ও শুধু দিদি, রান্নায় বেশি কিন্তু ঝাল দিও না, তাহলে খুব পেট ব্যথা করবে। খামোকা ঝাল দেবে কেন? শুধু দিদি 10 কেজি লঙ্কা এনেছে আমার সাথে গিয়ে। তাই তো বললাম। ও, আমি তো ভুলে গিয়েছিলাম। শোনো গনসা, তুমি তোমার দাদাকে নিয়ে যাও দেখিনি, উঠোনের রোদে ওই লঙ্কাগুলো শুকোতে দাও। লঙ্কা শুকনো হয়ে যাওয়ার পরে ওই লঙ্কাগুলো ঢেকিতে গুঁড়ো করতে হবে। কি? অত লঙ্কা গুঁড়ো দিয়ে কি করবে? কাজে লাগবে তাই। চল গণেশ। ও নবাবপুত্তুর, শোনো, আচ্ছা তোমার কাছে এমন কোনো ওষুধ আছে যে ওষুধ রান্নায় মেশালে খাওয়ার পরে কলঘরে ছুটতে হবে? হ্যাঁ আছে। কেন, ওই ওষুধ দিয়ে তুমি কি করবে? তোমার এত জেনে কাজ কি বলো তো? আমি যেটা বলছি সেটা তুমি শোনো। আচ্ছা, এতে কারো কোনো ক্ষতি হবে না তো? না না, কারোর কোনো ক্ষতি হবে না। 4-5 ঘন্টা খানিক আসা যাওয়া আর স্রোতে ভাষা। ঠিক আছে, তাহলে ওই ওষুধ 1 শিশি আমাকে এনে দাও দেখিনি।
চল। এরপরে আমি দেখছি কেমন করে সব মোহরের ঘোড়া নিয়ে যায়। ওদের জালে জড়াতে গিয়ে নিজেই যদি জালে জড়িয়ে যাই, ভূত এসে সে ডাকাতের কাছে মান খোয়াবো। এই বৃদ্ধ ভূত জীবন আর সয় না। আরে ডাকাত এলে কি হবে বলতো? এই নিন, আপনারা খেয়ে নিন দেখিনি। আমাদের বুদ্ধি করে ডাকাতদের সঙ্গে লড়তে হবে। আরে নাকে চাপা দে কর। ও মিস্টার উল্পো, মাংসটা নিয়ে আসবে তো নাকি? কোথায় গেলে বড় বৌদি? এই যে পাঠার মাংস রাবড়ি সব চলে এসছে। মেজদা, এসে গেছি দি। এই নাও পাঠার না, এটা তো এটা পাঠার মাংস। এ নাও রাবড়ি। বাবা দিগো, শেষ পর্যন্ত ওই মেয়ে তো ডাকাতদের জন্য কচি পাঠার মাংস রাঁধতে হবে আমাদেরকে। সবই কপাল, নিজেদের তো কিছু হচ্ছে না। এখন চলো ডাকাতের গেলার ব্যবস্থা যাও যাও করি। যাও যাও, আমি এদিকটা দেখি। মাংস রাবড়ি তো চলে এলো, আজকেই ডাকাত আসার দিন। কি যে হবে কে জানে। ওষুধ দিদি, এ না ওষুধ। দাও। বলছি সদু দিদি, বাবা তো অনেকটা মাংস এনেছে, দু টুকরো সরিয়ে রেখো না গো কষানোর সময়। ও বড় বউ দিদি, আর দুমুটো ময়দা বেশি করে নিও আমার জন্যে। দেবো গনসা, দেবো। তোমাকে দেবো, ভূত দাদুকে দেবো। খেয়ে দে ভূত দাদুর মন চনমনে হয়ে গেলে ডাকাতদের ভয় দেখানোর সময় কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, খেয়ে দে জোর বাড়ালেই তো ডাকাতদের তাড়াতে পারবো। আমার না কেমন যেন ভয় ভয় করছে। যার মাথার দাম 10,000 টাকা, সে কি ভূতকে ভয় পাবে? হ্যাঁ শুধু আমারও কিন্তু তাই মনে হয়। ডাকাত যদি ভূতের না ভয় পায়, তাহলে আমাদের তো গর্দান নেবে। কেউ মনের জোর হারিও নে বাপু। মনের জোর থাকলে মানুষ লাঠি ভর করে পাহাড়ে উঠতে পারে। আর আমরা এতগুলো লোক কেন পারবো না মোহর বাঁচাতে? যেভাবেই হোক ডাকাতের হাত থেকে আমাদের মোহর বাঁচাতেই হবে। জয় মা, জয় মা, জয় মা। আজ ডাকাতি সার্থক হলে 3-3টে পাঁঠা বলি দেব মা। আমায় দেখিস, তোর
মেধো কিন্তু কথা রাখে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ও মারে, আমিও যাব তোমাদের সাথে। আপনিও যাবেন মা জননী? ধরা পড়লে আন্নাকালী বাঁচাবে? মারে